আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তাঘাটে যারা আছেন দয়া করে কোরআনের মজলিসে চলে আসেন। যেহেতু আমি এলাকারই ইমাম, খুব বেশি সময় আলোচনাও রাখবো না। দ্বিতীয় আলোচক আসার সাথে সাথে আমি আলোচনা শেষ করব। আমাদের দ্বিতীয় বক্তা, প্রধান আলোচক সবাই আইছেন এবং আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি চেয়ারম্যান সাহেব, তিনি শুনলাম রাস্তায়। সেই জন্য রাস্তাঘাটে যারা আছি, আমরা যেখানে আছি দয়া করে মজলিসে চলে আসি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك. قال إني أعلم ما لا تعلمون. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال تعالى في حبيب شان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ, দেখব ভরা মোরা রাসূলের সম্মান। দাও শক্তি দাও প্রভু, সেই শক্তি দাও। আবু বকর ওমর উসমান আলীর শক্তি দাও। আল্লাহুম্মা ওয়া আলা আলি
খোলাফায়ে রাশেদার সোনালীর দিন কেন যে ফিরে আর আসে না। খোলাফায়ে রাশেদার সোনালীর দিন কেন যে ফিরে আর আসে না। সকলেই ফিরে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। ধুলের সনে বসে অমরের রাজ্য শাসন করেছে, সে অমরের মতো কেউ এ ধরাতে কোনদিন কি আর হবে না। খোলাফায়ে রাশেদার সোনালীর দিন কেন যে ফিরে আর আসে না। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি এবং প্রশংসা জানাই সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া এবং দয়া করে 20তম ঐতিহাসিক ডাকাতপোতা জামে মসজিদের উদ্যোগে আজকে এত সুন্দর একটা আয়োজন করে দিয়েছেন পারমিশন ছাড়াই। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম সেই নবীর প্রতি, যে নবী না হলে আসমান জমিন কুল কায়নাত বিশ্ব তারকা বিশ্ব জগৎ কিছুই হতো না। আপনার আমার নবী দুজাহানের ব্যারিস্টার, দুজাহানের কান্ডার, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার জ্যোতি, মদিনার বাতি, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতে জিজ্ঞাসাবাদ করি, আপনারা সকলেই কেমন আছেন? সকলেই ভালো আছেন? দুঃখের বিষয় হলো মাইকে কথা বলে আমি খুব একটা টেস্ট পাচ্ছি না, কারণ একটু কষ্ট হচ্ছে, অর্থাৎ কথা একটু টানতেছে। মনিটরের সমস্যা না, ইলেকট্রনিকের জিনিস বলে কিছু বলতে পারছি না, কিন্তু একটু কষ্ট হচ্ছে ভাই কথা বলতে। আমার পরে যারা আলোচক আছে তাদের জন্য এটা না হয়, যেহেতু আমি এলাকার ইমাম, আমার কোনো অসুবিধা নাই, আমার হলেই হবে, কিন্তু যারা আছে তারা যেন এই কষ্টগুলো না পায়। সম্মানিত ভাইয়েরা এবং বাবাজিরা, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। এই সূরাটি মোট 286টি আয়াতে কারিমা, রুকু সংখ্যা হলো 40। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম 30 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাটি কেন নাজিল করলেন, এটার একটা কারণ আছে। সেটা হলো, যে সময় এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না, জাস্ট জিন জাতি এবং ফেরেশতারা ছিল, ঠিক ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাজ নিয়ামত আসমান জমিন সব কিছু যখন সৃষ্টি করলেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে সুন্দর নাজ নিয়ামত, ফুল ফসল এত কিছু হবে, আর ইহার ভিতরে আমার বান্দারা থাকবে না, খলিফা প্রতিনিধি থাকবে না, এটা আমি পছন্দ করি না। সুতরাং একটা গাছে আম হবে, একটা গাছে জাম হবে, একটা গাছে আপেল হবে, এগুলো আমার বান্দারা ঘুরবে ফিরবে এবং খাবে। এক একটা ফলের এক একটা স্বাদ, এটা খাওয়ার পরে তারা বলল আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর একটা ফল বানাইছে, এটার কারণে আমি রব পৃথিবীতে বান্দা সৃষ্টি করতে চাই, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা এবং বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একবদ্ধ হয়ে যখন একটা মিটিংয়ে বসলেন যে পৃথিবীতে আমি বান্দা সৃষ্টি করতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই, ওই সময় ফেরেশতারা বললেন যে আল্লাহ, কি কারণে আপনি তাদেরকে সৃষ্টি করবেন? আমরা কি আপনার জিকির করি না? আমরা কি আপনার ইবাদত করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হ্যাঁ, তোমরা করো, কিন্তু আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র তারা আমার ইবাদত করবে। ওই সময় ফেরেশতারা বলেন, আল্লাহ, আমরা কি ইবাদত করি না? আমরা তো ইবাদত করি, সব করি। অর্থাৎ একটা হিংসুকমূলক কথা বলছে, অর্থাৎ তারা বাধা দিতে চাইছিল যে আমরা যেন পৃথিবীতে না আসি। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই কারণে আমি তাদেরকে সৃষ্টি করছি, আমার বান্দারা পৃথিবীর মাঝে ঘুরবে ফিরবে, তাদের মাঝে তাদের জিন্দেগিতে গুনাহ থাকবে, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তারা অন্যায় করার পরে আমি রব আমার কাছে গুনাহ মাপের জন্য সিজদায় পড়ে আমার কাছে চাবে, এটা দেখতে আমার ভালো লাগবে, আমি খুশি হব, প্রশংসা করব, এই কারণে আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বাবাজিরা, সেই কোরআনুল কারীম থেকে আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আলোচনার শুরুতে এটা জানাতে চাচ্ছি, এই যে মজলিস আর এই যে পজিশনে আমরা আছি, অন্তিম সময় বিগত 16 বছর বিনা পারমিশন ছাড়া এমন একটা অবস্থা কি আমাদের মাঝে ছিল?
ছিল না, এমন উন্মুক্তভাবে আমরা কথা বলার অনুমতি পেতাম না। আমরা আলোচনা করতে বসার আগে আমাদের একটু ভয় ভয় মতো লাগতো। আমরা রবকে ভয় করি, এর পরেও কিছু রব ব্যতীত দুনিয়াতে কিছু র্যাব জাতীয় গোলাঙ্গার আছে, এরা ঘুরঘুর করে, তারাও হয়তো এখনো আছে, সে সময় ছিল এখনো আছে, এখন তওবা করে দল পাল্টি করছে, ঠিক কি না? এরা একটু দল বদল করছে, আগেও যা ছিল এখনো তাই আছে, জাস্ট আগের চেয়ে মনে হয় এখন দাড়ি রাখা হচ্ছে, আগের চেয়ে মনে হয় এখন মাথায় টুপি দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের কাছে বিষয় হলো, যারা সৈরাসা, ওই যে আইনমন্ত্রী দাড়ি কেটে পালানোর পরিকল্পনা করেছিল, আল্লাহ এমন একটা ইঙ্গিত দিল, নদীর মাঝখান থেকে তারে উঠায়া জেলখানার ভিতরে বন্দী করেছে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? সুতরাং এক বিন্দু পরিমাণ আল্লাহ কাউকে ছাড় দিবে না, ঠিক কিনা? অলিতে গলিতে যে সমস্ত মানুষগুলা বিগত 16 বছর আলেমদেরকে বাড়ি ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে, নির্মাণ অত্যাচার করেছে বুলডোজার দিয়ে, যে সমস্ত স্বৈরাচার গুলা প্রত্যেকটা মানুষকে নির্যাতিত করেছে, স্ত্রী ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে, প্রত্যেকটা মানুষের বিচার ইনশাআল্লাহ করা হবে, ঠিক কিনা? সুতরাং কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না, সেটা আইন বা আদালতের মাধ্যমে। তবে হ্যাঁ, যদি তোমরা বলতে চাও যে আমরা তওবা করে এমন কোন দল করব না, যে সমস্ত দল করলে, যে সমস্ত দলের, যে সমস্ত নেত্রী দল করলে হেলিকপ্টারে চলে যায়, আমাদেরকে একটা বড় মেসেজ দেয় না, এমন দলে থাকতে চায় না, খোদার কসম তোমাদেরকে আমরা বুকে জড়ায় নিব, এক বিন্দু পরিমাণ তোমাদের হাতে হাত মেলায়া কারোর ক্ষতি তোমাদের এক বিন্দু শরীরে করতে দেব না ইনশাআল্লাহ। এটা আমাদের আদর্শ। একটু আগে আলোচনা রাখছিলেন আমাদের আল মামুন ভাই, তার কথা, তার ভদ্রতা, তার আচার, তার আচরণ কেমন ছিল, অন্য দলের নেতা সে কেমন আচরণ করতো, ভাঙবো, ছুড়ে দিব, আমরা ক্ষমতায় এসেছি, একটারও রাখবো না, এমন নেতা আছে না নাই? সুতরাং কে বিএনপি, কে জামাত ইসলাম, কে চরমনা, কে আওয়ামী লীগ, কে কোন দলের নেতা, এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের বিষয় হলো যেই ক্ষমতায় যাও তাকে কোরআন নিয়ে পার্লামেন্টে উঠতে হবে, ঠিক কিনা? আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত হলে এদেশ থেকে চুরি বন্ধ হয়ে যাবে। বাংলার জমিনে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়, খোদার কসম জিনা থাকবে না, অত্যাচার থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সব কিছু বাংলার জমিন থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার বাবাজিরা, কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আমি কিছু কথা উঠাতে চাই। সেটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে খলিফা প্রতিনিধি পাঠাতে চাইলেন। কেন চাইলেন? ওই সময় ফেরেশতারা বললেন, হে আরশের মালিক, আপনি যে মানুষ সৃষ্টি করছেন, এরা কিন্তু খুব একটা ভালো হবে না, বিভিন্ন দল হবে, মারামারি কাটাকাটি হবে। ফেরেশতারা যে সময় বলেছিল ওই সময় মানুষ ছিল না, কিন্তু তারা যে কথাটা বলেছে সেটা খেটেছে না খাটে নাই? খেটে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে না, অসুবিধা নাই, তাদের জন্য আমি একটা নেতা পাঠাবো। কেমন নেতা, কেমন আদর্শ? আমাদের নেতা আর ওই যুগের নেতা, কোরআন পার্লামেন্টে যে নেতাই কোরআন নিয়ে উঠবে সেই নেতাই সঠিক বিচার করবে, ঠিক কিনা? ভাইরা আমার বাবাজিরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের জীবনী মাঝে মধ্যে আমি যখন দেখি আমি অবাক হয়ে যাই, কেমন মানুষ ছিলেন, কেমন বিচারক ছিলেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমাদের নেতারা কেমন, আমাদের বিচারকরা কেমন, ওদের দেওয়াল ভাঙলি এতিম অসহায়দের স্বর্ণ এবং টাকার বস্তা পাওয়া যায়, ঠিক কিনা? আমাদের নেতাদের খাটের তলায় যদি খোঁজ করা হয়, তাহলে করোনার গড়ের এতিমের রিলিজের যে তেলগুলা, ওগুলো ওদের খাটের তলায় পাওয়া যায়। অথচ ওদের আমরা ক্ষমতায় বসে আছি, তারা যেন এতিম অসহায় দারিদ্র মানুষগুলার একটু দেখে, কিন্তু ওরা পুকুরের তলায় পর্যন্ত চাউল রেখে দেয়। ও তো খাইতে পারলো না, কাউরে খাইতেও দিল না। এমন নেতা বাংলার জমিনে আর আমরা চেয়ারে বসতে দিব না ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, কেন এই ওমরের জীবনী নিয়ে আমি উঠাতে যাচ্ছি? এটার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যে নেতাই হোক, যে দলেরই হোক, কোনো অসুবিধা নাই, যদি তার ভিতরে কোরআন থাকে, যদি তার ভিতরে রাসূলের আদর্শ থাকে, খোদার কসম এক বিন্দু পরিমাণ তারা বেইনসাফ আচরণ করবে না, বেইনসাফ বিচার করবে না। কেমন বিচার করতে হবে, কেমন খলিফা ছিলেন? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি পাঠিয়েছি, খলিফা পাঠিয়েছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12,500 বর্গ মাইল অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিল। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে তিনি রাষ্ট্র চালিয়েছেন? একটাই বিধান ছিল তার রবের ভয়, একটাই বিধান ছিল তার মধ্যে কোরআন ছিল। এই আচরণ কেমন?
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা দিন রাষ্ট্রীয় ক্ষমতার অধীনে যে কাজকর্ম ছিল ওই কাজকর্মগুলো শেষ করে তিনি প্রত্যেকটা দিন মরুভূমি অঞ্চল দিয়া তার রাজ্যের ভিতরে ঘুরে ঘুরে বেড়াতো। আমার রাষ্ট্রের ভিতরে কোন মানুষটা খেয়ে আছে, কোন মানুষটা না খেয়ে আছে এটা আমাকে দেখতে হবে, কারণ আমি হলাম সরকার, আমি হলাম একজন প্রেসিডেন্ট, সুতরাং আমার এটা দেখা লাগবে। এমন একটা পরিকল্পনা নিয়ে প্রতিদিনের ন্যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাড়ির দিকে রওনা দিলেন, কার্যক্রম 3টা শেষ হয়ে গেল। প্রত্যেক দিন রাতে 3টা ভালো কাজ করে ঘুমাতেন, না হলে সে ঘুমাইতে পারতো না। এমন আল্লাহওয়ালা আল্লাহ বিরু ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাড়ির বারান্দায় উঠতে যাবে, ইতিমধ্যে দেখলেন একটা ছোট্ট বাচ্চার লাশ 6 খণ্ড করা আছে। আহারে, হযরত ওমর অবাক হয়ে গেল, কি ব্যাপার, 6 টুকরো লাশ এবং ছোট্ট শিশু বাচ্চার লাশ, এবং আমি খলিফা, আমি অদ্য জাহানের প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্ট ইহার পর আমার বাড়ির বারান্দায় এই লাশটা কোথা থেকে আসলো? অবাক হয়ে গেল যে আমি বিচার করলে তো মানুষ সবাই ভয়ে কাঁপতো, কিন্তু আমার বাড়ির বারান্দায় লাশটা কে রাখলো? এমন একটা পরিকল্পনা নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের খাওয়াটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। একদিন নয়, 2 দিন নয়, তার রাষ্ট্রের ক্ষমতার অধীন দিয়ে বিচার কার্যগুলো সব বন্ধ করে দিল। 3টা দিন পর্যন্ত যখন খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, এই লাশটা কার হতে পারে? খুব একটা চিন্তা এবং টেনশন পেরেশানের ভিতরে পড়ে গেছে। ইতিমধ্যে একজন মহিলা এসে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি চিন্তা করেন না, আপনি টেনশন করেন না, একদিন নয়, 2 দিন নয়, 3টা দিন আপনি যার কারণে, যে টেনশনের কারণে, যে লাশের কারণে আসামি খুঁজতেছেন, ওই আসামি আর কেউ নয়, আমি মহিলা, আমি জিনাখোর মহিলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, এই লাশ কার হতে পারে, আর তুমি কে হতে পারো? ওই সময় মহিলা ডাক দিয়ে বললেন, এই বাচ্চাটার মা হলাম আমি গর্ভধারিণী মা। কি ব্যাপার, এই বাচ্চাটা 6 খণ্ড করা কেন? কিছুই তো বুঝলাম না। আর 3টা দিন পরে কেন আসলে? লাশটা বারান্দায় রাখলে ওই দিনেই তো আমার সাথে দেখা করতে পারতে, ওই দিন তো আমার কাছে কমপ্লেন দিতে পারতে। আর এই বাচ্চাটাকে কেন মৃত্যুবরণ করাইছো তো ঠিক, কিন্তু 6টা খণ্ডিত করেছো, এটা আমার একটু বুঝায় বলো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আমি না খেয়ে গেছি। 3টা দিন বিচার না করা পর্যন্ত আমি টেনশনের ভিতরে পড়ে আছি। ওই সময় এবার মহিলা ডাক দিয়ে বললেন, খলিফা, হে ওমর, শুনে নাও, জেনে নাও, এই যে বাচ্চাটাকে 2 খণ্ড নয়, 3 খণ্ড নয়, 6টা খণ্ড করা হয়েছে। আমি মা, আমি নিজেই আমার জন্য বিচার করলাম। কেমন বিচার? আমি ওই লোকালয় অন্ধকার, ওই যে জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে আমি আমার বাবা থাকি, আমার মা জননী মারা গেছে, কেউ নাই, 2 জন মানুষ থাকি। আমার বাবা কাঠুরিয়া, জঙ্গলের মাছ থেকে কিছু কাঠ কেটে কোনো প্রকার আমাদের সংসার চলে। কিন্তু দুঃখজনক হলো 3টা পুরুষ, 3টা বদ নজর দিয়েছে, 3টা খারাপ পুরুষ আমার দিকে বদ নজর দিয়েছে, কুদৃষ্টি দিয়েছে, আমার সাথে খারাপ আচরণ করবে। আমি তাদের প্রস্তাবটা বাতিল করে দিলাম, মেনে নেয় নাই। কোরআনের বিচার কাহাকে বলা হয়? কোরআন দিয়ে যদি সংসদ এবং পার্লামেন্টে ওঠানো হয়, এদেশে কেমন বিচারণ হবে, এটা বোঝানোর জন্য আমি বলতেছি। ভাইরা আমার, বাবাজিরা, এই সময় এই মহিলাটি যখন এমন কথা বলল, অন্তিম সময় হযরত ওমর বলল, তারপরে কি হয়েছে? মহিলাটি ডাক দিয়ে বললেন, শোনো, আমি যখন তাদের জিনার কাছে লিপিবদ্ধ হইতে চাইলাম না, ওই সময় ওই 3 জন যুবক বিভিন্ন ভাষায় কটূক্তি, খারাপ কথা বলে, হুমকি ধামকি দিল। আমি সেটে চলার জন্য একটা পরিকল্পনা করলাম। তারা 3 জন আমাকে একটা গাছের মাঝে আমার বাবাকে বেঁধে আমাকে বিভিন্ন কায়দায় খারাপ ভাবে আমাকে দর্শন করেছে। আর এই 3 জন দর্শনের মাধ্যমে আমার গর্ভে এই সন্তানটা এসেছে। এই সন্তানটা আমার গর্ভে ধারণ করার সাথে সাথে আমি খুব একটা খারাপ পরিকল্পনা করলাম, এই সন্তান ভালো হতে পারে না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, জিনা হয়েছে এক কথা, কিন্তু তোমার শরীরের ভিতরে, তোমার গর্ভে যে সন্তান গেছে, তুমি তো ইচ্ছা করলে লোকালয় পলায় থাকতে পারতে, তুমি তো বাচ্চাটারে দুনিয়াতে আসার পরে বাঁচায়ও রাখতে পারতে, তুমি কেন দ্বিখণ্ডিত করে দিলা? ওই সময় হযরত ওমর বলার সাথে সাথে
মহিলা ডাক দিয়ে বললেন, খলিফা চেয়েছিলাম তো পালায় থাকবো, চেয়েছিলাম তো আর সমাজে বাহিরে হব না, কিন্তু আফসোস হলো এই বাচ্চা যখন আমার গর্ভে ধারণ করলাম, এই বাচ্চা যখন আমার গর্ভে আসলো, তাদের তিনজনের মাধ্যমে আমি চলতে চলতে লক্ষ্য করে দেখলাম দুনিয়ার মাঝে কেউ তো দেখে নাই, কেউ তো আমার এই জিনার অপরাধ দেখে নাই, কিন্তু অন্ধকার গহীন কবরেও থাকলে, অন্ধকার লোকালয় জায়গাতেও থাকলে কেউ দেখে না, দেখে যিনি আমি আমার আরশের মালিক, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। সুতরাং দুনিয়ার কোনো মানুষের কাছে আমি এটা করতে চাই না, দুনিয়ায় লুকাতে চাই না, আমার রবের কাছ থেকে বাঁচতে চাই। এই চিন্তা ভাবনা করে আমার সন্তান ডেলিভারি করালাম, একটু বড় হলো, আর বাচ্চাটাকে আমি দেখলাম সে তো জারুর সন্তান, উতুল্লিম বা আদা জালিকা জালিম, এই সন্তান কখনো ভালো হতে পারে না। সুতরাং এই বাচ্চাটারে দ্বিখণ্ডিত করে দিলাম, এই দুনিয়ার মাঝে তারে আমি রাখতে চাই না। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো মহিলা, তুমি একটা অন্যায় করেছো, বাচ্চাটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছো, এদেশে বিচার ছিল, আইন ছিল, তোমাকে শাস্তি পেতে হবে। শাস্তির কার্য নাই, শাস্তির বিধি ব্যবস্থা করতে যাবে যখন, ঠিক ওই সময় তিনজন যুবক এসে হাজির হয়ে গেল। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে অনুরোধ, আপনি মহিলাকে কোনো শাস্তি দিবেন না। এই মহিলাকে আপনি যে শাস্তি দিবেন, এই শাস্তির আশা আমি হলাম আমরা তিনজন। আপনার যা মন চায়, যা শাস্তি দিতে মন চায় আমারে আপনি দিয়ে দেন, আমাদের তিনজনের আপনি শাস্তি দেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, শোনো, এই যে মহিলা আমার কাছে এসেছে, লাশ আনা হয়েছে, 6 খণ্ড করা হয়েছে, এত শাস্তিবোধ দেওয়া হচ্ছে, এত আইন কার্যলা চালু হচ্ছে, তোমরা ইহা দেখার পরও কেন পলাইছিলে না? তোমরা তো পালাতে পারতে, তোমরা তো লুকাইতে পারতে, তোমরা কেন আমার বিচার কার্যালয়ে এসেছো? তোমরা কি জানো এই কোরআনুল কারীম এমন একটা কোরআন, এই কোরআন দিয়ে যদি বিচার করা হয় তাহলে তোমাদের কঠিন শাস্তি দেওয়া হবে। তিনজন যুবক চোখের পানি ফেলায়া কান্না শুরু করে দিলেন আর বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই 3টা দিন পর্যন্ত পালানোর পরিকল্পনা করেছিলাম, জঙ্গলেও পালাইছিলাম, চেয়েছিলাম মানুষের মাঝ থেকে আমরা লুকায় থাকবো, কিন্তু না রে না, চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়াতে তো পালায় আছি, কিন্তু ওই যে কবর দেখা যায়, ওই যে কবর, ওই কবরের শাস্তি আমাদেরকে ছাড়বে না, ওই যে আরশের মালিক আমাদেরকে ছাড়বে না। সুতরাং এই কষ্ট থেকে আমাদেরকে বাঁচতে হবে, অন্তত পক্ষে যদি বাঁচাও সম্ভব হয় আল্লাহর কোরআনের বিচার থেকে যেটা করা হয় ওটাই আপনি করেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তাদের জন্য কোরআনের বিচার করে দিল। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, ইতিহাসের দিকে তাকালে পাওয়া যায় তারা এমন ভাবে তওবা করলো, এমন ভাবে দ্বীনের পথে ফিরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের খাতায় নাম উঠিয়ে দিল, বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক প্রতিনিধি প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন, অবশ্যই প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা ওসিলা দিয়েছে। আমি অনুরোধ করে যাই, সারা রাত যদি আমরা আলোচনা শুনি, সারা রাত যদি কিচ্ছা কাহিনী ঘটনা শুনি, এটাতে আমাদের কোনো লাভ হবে না। কারণ দুনিয়ার মাঝ থেকে আমরা যতটুকু সময় আলোচনা করবো, ইহার বিপরীত, ইহার ভিতর থেকে যদি আমরা কোনো আমল, কোনো কিছু যদি আমাদের মাঝ থেকে না ঢোকাতে পারি, কোনো মেসেজ যদি আমরা অনুগ্রহ না করতে পারি, সারা রাত ওয়াজ মাহফিল শুনে কোনো লাভ নাই। সারা রাত এবং সারা বছর মাহফিল দিলাম, কিন্তু ফরজ নামাজ, ওয়াক্তীয় নামাজ আদায় করলাম না। সারা বছরের মাহফিল একদিকে আর এক ওয়াক্ত নামাজ একদিকে, খোদার কসম এই ওয়াক্তীয় নামাজের কাছে সারা বছরের মাহফিল তার পাশে যেতে পারবে না। সুতরাং সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত বাবাজিরা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা মাহফিলও শুনবো, ইহার বিপরীত 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে রীতিমতো। ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত। সম্মানিত ভাইয়েরা আমার, আমার বাবাজিরা, কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাসরের ময়দানে ফেরেশতারা যখন আল্লাহর নবীকে উঠাবেন, আল্লাহর নবী উঠবেন, উঠে দেখবেন তার উম্মতগুলা কোথায়। যে নবী, যে রাসূল আমার তার মায়ের গর্ভে থেকে বাহির হওয়ার সাথে সাথে সিজদাতে বলেছিল,
সুবহানা রাব্বিয়াল আলা। সে নবী বলেছিল রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতগুলা কোথায়? আমার উম্মত এখনো পর্যন্ত যে নবী উম্মতদের জন্য কাঁদতেছে, হাসরের ময়দানে উঠে দাঁড়ায়া ফেরেশতাদেরকে বলবে কি ব্যাপার, আমাকে নেওয়ার জন্য, আমাকে স্বাগতম করার জন্য আমার ওই গুনাহগার উম্মতগুলারা কোথায়? কারণ আমি আমার এই উম্মতদের জন্য তায়েফের জমিনে রক্ত ঝরাইছি, উহুদের জমিনে রক্ত ঝরাইছি, মতার যুদ্ধে রক্ত ঝরাইছি, আমার এই উম্মতগুলা কই? আমার উম্মতগুলা কই? ওই সময় ফেরেশতারা বলবে, হে আল্লাহর নবী, আপনার উম্মতগুলা এতটা পাপিষ্ট হয়েছে, এতটা গুনাহগার হয়ে গেছে, তারা আপনার সামনে আসতে লজ্জাবোধ হচ্ছে। ওই সময় প্রত্যেকটা উম্মতদের লিস্ট, প্রত্যেকটা মানুষের জীবনী, আপনার আমার জিন্দিগিতে যে বয়সগুলো আছে, ধরেন আপনি 20 বছর বেঁচে আছেন, 100 বছর, 40 বছর বেঁচেছেন, 70 বছর আপনার জিন্দিগিতে বেঁচেছেন, যে লিস্টগুলো আছে আল্লাহর নবীর হাতে উত্তোলন করা হবে। আল্লাহর নবী দেখবেন আর চোখের পানি ফেলে কাঁদবে আর বলবে, আহারে ফজর পড়লি না, আহারে জোহরও পড়লি না, আসর পড়লি না, মাগরিব পড়লি না, ঈশা পড়লি না, এই নামাজের জন্য আমি কত না কষ্ট করেছি, এই নামাজের জন্য, এই নামাজ তোদের মাঝে উপস্থাপন করার জন্য আমি যখন সিজদাতে ছিলাম না, এই সিজদারত অবস্থাতে কাফিরিন ঈমানগুলা আমার পিঠের উপরে পচা নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছিল। এই নামাজের কারণে, এই নামাজের কারণে, এই দিন প্রতিষ্ঠিত করার কারণে আমি রাসূল আমাকে মক্কা ছাড়া লেগেছিল, আমার মাতৃভূমি জন্মস্থান ছেড়ে আমি মদিনাতে চলে গেছি। এই নামাজের কারণে কত অত্যাচার আমার মাঝে করা হয়েছিল। আহারে একটা বারও কি তোদের কপালটা, একটা বারও কি তোদের কপালটা সিজদাতে পড়ে নাই? কত অত্যাচার, কত নির্মল। এই দিন প্রতিষ্ঠিত করার কারণে, এই নামাজ প্রতিষ্ঠিত করার কারণে সে আমি আবু তালিবে একদিন নয়, 2 দিন নয়, 3.5 বছর জেলখানায় কারারুদ্ধ হয়েছে। শুধু তাই নয়, এই উম্মতেরা, এটা তোরা কি করলি বাবা? এই উম্মতেরা তোরা এটা কি করলি? আমি মুহাম্মদ 3.5 বছর জেলখানার ভিতরে যখন বন্দী ছিলাম, এই জেলখানার ভিতরে আমার খাওয়া পর্যন্ত বন্ধ করে দিছে। একটাই কারণ, উম্মত তোদের কারণ, একটাই কারণ, দিন প্রতিষ্ঠা করার কারণ। এ আমার উম্মতেরা আমাকে যখন জেলখানায় বন্দি করে দিয়েছে, আমার খাওয়া পর্যন্ত বন্ধ করে দিল। অন্তিম সময় আমি কি খাবো? ওই জেলখানার ভিতরে গাছ ছিল, কিতাবে পাওয়া যায় রাসূলের জীবনের ভিতরে গাছের পাতাগুলা পেড়ে পেড়ে আমি রাসূল খেয়েছি। শুধু তাই নয়, মলত্যাগ থেকে যে পায়খানাগুলা বাহির হয়েছিল ছাগলের নাদির মতো, ইহার পরেও কি তোদের জ্ঞান হলো না? ইহার পরেও কি তোদের কপালটা রবের জন্য সিজদায় পড়ে না? আরশের মালিক, ওই আরশের মালিক বারবার ডেকে বলছে, দেখো অন্ধকার গহীন কবর কিন্তু ভালো জায়গা নয়, যে কবরটা তোমাকে প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজের মতো ডাকছে আর বলছে, হে আদম সন্তানেরা, হে রাসূলের উম্মতেরা, বারবার বলছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যে সমস্ত হে ঈমানদার করে না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আহাল বর্গ, তোমরা এদের মতো হয় না, ওদের মতো হয় না, যে সমস্ত মানুষগুলা এই অন্ধকার গহীন কবরে এসেছে অন্তিম বেনামাজি হয়ে দুনিয়ার মধ্যে খারাপ কৃতকর্ম করে, এদের মতো হয়েও না। যদি পারো আর দুনিয়া মাজরামাতুল আখিরা, দুনিয়ার মাঝ থেকে কিছু না কিছু আমল নিয়ে আসো। যারা বলে আমার অর্থ সম্পদ আছে, যারা বলে আমার অট্টালিকা আছে, যারা বলে আমার অনেক কিছু আছে, আমি সব, আমার মতো জ্ঞানী কেউ নাই, আমি শিক্ষিত, অনেক কিছু আমার আছে, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি পুলিশ, আমি এসআই, আসলে এরা কিছুই নয়। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলো আমার কাছে উত্তম, ওই সমস্ত মানুষগুলা জ্ঞানী, ওই সমস্ত মানুষগুলা বুদ্ধিমতী। তারা কারা? যে সমস্ত মানুষগুলা দুনিয়ার মাঝ থেকে আমল নিয়ে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করতে পেরেছে, যে সমস্ত মানুষগুলা দুনিয়ার মাঝ থেকে কিছু বাজার নিয়ে আসতে পেরেছে কবরের জিন্দিগির জন্য, হাসরের জিন্দিগির জন্য। সম্মানিত ভাইরা, সম্মানিত বাবাজিরা, হয়তো আমার কথা শুনতে খারাপ লাগবে, কষ্ট পাবে, কিন্তু এটাই গুরুত্ব, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে দুনিয়ার মাঝ, এই দুনিয়া কিন্তু একটা স্বার্থপর জায়গা। এটা স্বার্থপর। প্রশ্ন হতে পারে, হুজুর কিসের স্বার্থপর? এটার বাস্তবতা, আপনি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, আপনার মৃত্যুর সাথে সাথে কেন স্বার্থপর? কেউ কারোর নয়, এই দুনিয়াতে কেউ কারোর নয়। আপনার মৃত্যুর পরে আপনি সাতক্ষীরাতে অ্যাক্সিডেন্ট করলেন, আপনি মাহমুদপুরে অ্যাক্সিডেন্ট করেন, আল্লাহ না করুক আপনার মৃত্যু হয়ে গেছে, আপনার লাশটা কিছু মানুষ এসে বাজারের পরে বা এক সাইডে রেখে দিবে। কত মানুষ পদযাত্রী যাবে, একটু করে দেখে যাবে, একটা মানুষও আপনার পাশে দাঁড়ায় কেউ আফসোস করবে না। এটাই স্বার্থপরের দুনিয়া। একটা সেকেন্ডের জন্য আপনারে কেউ সুপারিশ করবে না। যখনই আপনার আত্মীয় স্বজন, আপনার আহাল বর্গর মাঝে সংবাদ দেওয়া হবে যে অমুক মরে গেছে, আবু ঈসা মৃত্যুবরণ করেছে, সাথে সাথে জাস্ট একটা দিনের জন্য কাঁদবে, সে কান্নাটা কেমন?
যতক্ষণ অন্ধকার গহীন কবরে আমাকে না দেওয়া হবে। এটা দেখেও কি আপনার জ্ঞান হয় না যে দুনিয়াতে এই বন্ধু আপনার নয়? যে বন্ধু আপনার নামাজের সময় যাইতে নিষেধ করে, এই বন্ধু তো আপনার কবরে যাবে না। ওই বেহায়া, ওই ইবলিস, ওই কুলাঙ্গার বন্ধুর সাথে আপনি কেমনে মিশেন? এই বন্ধু তো আপনার সাথে থাকবে না। আপনার হাসরের ময়দানে অন্ধকার গহীন কবরের ভিতরেও যে সমস্ত বিচার কার্যরা প্রশ্ন করা হবে, এখানেও তো এই বন্ধু আপনার সুপারিশ করবে না। দুনিয়ার জিন্দিগিতে যে আপনার অসৎ পথে চলায়, ওই বন্ধু নিয়েন না। সৎ বন্ধুর সাথে চলেন, সৎ কাজ করেন, অসৎ কাজকে নিষেধ করার পরিকল্পনা করেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বাবাজিরা আমার, এই যে মানুষগুলা মৃত্যুবরণ করলো, কত মানুষের লাশ, কত মানুষের জানাজায় আমরা সামিল হয়ে গেছি। সবচেয়ে কষ্ট লাগে, সবচেয়ে দুঃখের বিষয় হলো এটা, দেখবেন জানাজার নামাজ যখন শেষ হয়ে যায়, ওই সময় মসজিদের ইমাম সাহেব বা এলাকার মোড়ল মাতব্বার যারা আছে, তারা বলেন যে অমুক দিন, আজকে হলো বৃহস্পতিবার, শুক্রবার জুমার নামাজ বাদ দোয়ার অনুষ্ঠান হবে, অমুখানি খিচুড়ি, আপনারা সকলে আমন্ত্রিত। তাহলে দেখা যায় আপনি যে মারা গেলেন, এটাতে আপনার সাথে কেউ নাই, অমুখানি খিচুড়ির আয়োজন। আপনার মৃত্যুতে তাদের লাভ, আপনার মৃত্যুতে তাদেরই লাভ। সুতরাং আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার কোনো লাভ নাই, কেউ আপনার জন্য দোয়া করবে না। সুতরাং অনুরোধ করে যায় আমার বাবাজিরা, আপনার বাবা, আপনার মা, আমি সব সময় জুমার বয়ানে বলে থাকি, জুমার বক্তৃতা বলে থাকি, ঠান্ডার সময় আপনার আব্বা মা বয়োজ্যেষ্ঠ, 85 বছর বয়স হয়ে গেছে, 90 বছর বয়স হয়ে গেছে, তারা বৃদ্ধ হয়ে গেছে, ঠান্ডার পানি দিয়া উজু করে কাঁপতে 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 তারা ফজরের সময় নামাজের জন্য দাঁড়ায় যায়। কেন যায়? কবর থেকে বাঁচতে চায়। কেন যায়? তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওই আগুন, অগ্নিকুণ্ড অনেক কষ্টদায়ক একটা জায়গা, ওই আগুনে যাদের ফেলবে অনেক কষ্ট পাবে। সুতরাং তারা বাঁচতে চায়। আপনি যুবক, আপনি যুবক, লিল্লাহে তাকবীর, প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর, প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি চলে আসছে। যাই হোক, সম্মানিত ভাইরা এবং বাবাজিরা, আমি যেহেতু অত্র এলাকার ইমাম, সেই জন্য আমি আলোচনা বেশি রাখবো না। আমি বলেছিলাম আমাদের চেয়ারম্যান মহোদয়, উনি আসলে আমি আলোচনা শেষ করে দিব। উনি চলে এসেছেন। আমাদের কাঙ্ক্ষিত মেহমান যারা আছেন তারাও সকলে চলে এসেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ কোরআন ও হাদিস থেকে আলোচনা